জয় গুরু পরম দয়াল শ্রী চলে শতকোটি প্রণাম। আপনাদের সশ্রদ্ধ জয় গুরু জানাই। আজকে ইষ্ট প্রসঙ্গে রয়েছে আচার্যদেব কাকে এবং কেন ফুটবলের মতো সজোরে লাথি মারতে বললেন, কাকে লাথি মারতে বললেন এবং কি কারণে। জানতে হলে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শুনুন। এখান থেকে আমাদের শিক্ষণীয় কিছু বিষয় রয়েছে। জয়। কলকাতা থেকে এক দাদা তার স্ত্রী ও ছেলেকে নিয়ে এসেছেন আচার্যদেবের সন্নিকটে। এসে আচার্যদেবকে প্রণাম করলেন। প্রণাম করার পর জানালেন তার ছেলে উচ্চ মাধ্যমিক পাশ করেছে ভালো নম্বর পেয়ে, এবার নিট দিয়েছে, কিন্তু এখন বুঝতে পারছে না কি করবে। আচার্যদেব ছেলেটিকে উদ্দেশ্য করে বললেন, তুই যতটা একাগ্র থাকতে পারিস ততটা থাকিস। তুই তোর একটা সীমানা বানিয়ে নিয়েছিস, তার মধ্যে আরামে আছিস। তোর বিস্তার তুই ঘটাতে পারছিস না, কারণ নিজেকে তার সাথে যুক্ত করে রাখিসনি। বহু কিছুর মধ্যে মনকে বিক্ষিপ্ত করে অচেতন হয়ে এই একটা নিশ্চিন্ত জীবন অতিবাহিত করতে করতে এখন তোর মধ্যে সংশয় এসে গেছে, আমার আদৌ পড়াশোনাটা হবে তো? যদি নিজে বুঝতে পারছিস যে অবাঞ্ছিত কিছু চিন্তা নিয়ে তুই মেতে রয়েছিস, তাহলে ভেবে দেখ সেই চিন্তাগুলো কি। এখন ফুটবল যদি তোর পায়ের সামনে দেওয়া হয়, যেমন করে লাথি মেরে ওটাকে দূরিয়ে সরিয়ে দিতে হয়, ওরকম করে লাথি মারতে পারবি? তাহলে যেগুলো তোর প্রয়োজন নেই সেগুলোকে আগে লাথি মার। আচার্যদেব সে ছেলেটিকে বললেন, জীবনে যেগুলো অবান্তর, যে অবান্তর কিছু বিষয়ে তোর মনটা আটকে আছে, সেইগুলোকে আগে ফুটবলের মতন লাথি মেরে জীবন থেকে সরিয়ে দে। মনের মধ্যে যে আজগুবি চিন্তা, প্রলোভন, প্রবৃত্তি যা কিছু আছে, আগে সেগুলোকে ওই ফুটবলের মতন লাথি মার। তাহলে দেখবি তোর মধ্যেই একটা পারবো বোধ জেগে উঠেছে। আমরা কোনো কাজ করে উঠতে পারি না কেন? আমরা নিজেরা সেটা পুরোপুরি করে উঠতে চাই না, তাই আমরা সাধারণ থাকতে চাই। অবিচলভাবে তুই যদি ঠাকুরের সাথে নিজেকে যুক্ত করতে পারিস, দেখবি যে কথাবার্তা, চিন্তা চলন সব কিছু একমুখী হয়ে উঠেছে। যদি একবার ঠাকুরের সাথে নিজেকে যুক্ত করে দিতে পারিস, দেখবি তোর কথা বলা, তোর চিন্তা চলন সব কিছুই তার মতন হয়ে উঠেছে। সম্মুখে অন্তরালে সব একমুখী হয়ে উঠবে। একটা বাচ্চাকে দেখবি কেমন থাকে, ওর মধ্যে কোনো কমপ্লেক্স নেই, ও হাসছে খেলছে। কমপ্লেক্স আসছে মানে সে সত্যের সাথে অনেস্টলি যুক্ত নয়। এই কমপ্লেক্স নিয়ে ও যাই করবে তাতেই ব্যর্থ হবে। একটি বাচ্চা ছেলে, তার ভেতরে কোনো কমপ্লেক্স নেই, সে হাসছে খেলছে ঠিকভাবে রয়েছে, কিন্তু যখনই তার ভেতরে কমপ্লেক্সগুলো আসা শুরু করে দেয়, তখনই কিন্তু বুঝে নিতে হবে সে ঠাকুরের সাথে যুক্ত নয়, আদর্শের সাথে যুক্ত নয়, তার ভেতরে এত কমপ্লেক্স আসা শুরু হয়ে যায়। এই কমপ্লেক্স নিয়ে ও যাই করবে সেটাতে কিন্তু ব্যর্থ হবে। তাই আচার্যদেব বারবার বলে, দোদুল্যমান হয়ে থাকতে নেই। দোদুল্যমান অবস্থায় থাকলে আমরা কোনটা সিদ্ধান্ত নেব সেটাও বুঝে উঠতে পারি না। তাই ইষ্টের সাথে সব সময় মনকে একাগ্র করার জন্য সেই একের সাথে যুক্ত হতে হয়। ইষ্টের সাথে যুক্ত থাকলে সেই একাগ্র চিত্তে তাকেই শুধু ভাবলে, তার চলনে চললে, তার চলনে চলা মানে, যেমন আমি গৃহিণী, আমার জন্য কি কি করণীয় ঠাকুর বলে গেছেন, একটি ছাত্রর জীবনে কি কি করণীয় ঠাকুর বলে গেছেন, তাহলে সেই ছাত্রটি যখন যা যা ঠাকুর বলেছেন সেইভাবে তার মনকে তৈরি করে নিলে সে
কিন্তু এই মানে একটা দোদুল্যমান অবস্থায় থাকবে না, যে যেমন নিট দিয়েছে তারপরও সে ভাবছে এখন কি করবে বুঝতে পারছে না। মানে লক্ষ্যটা তার স্থির নয়, লক্ষ্য স্থির নয়, একাগ্র দৃষ্টিতে যে একদিকে ফোকাস করবে সেই তার ভাবনাটা নেই। ভালো রেজাল্ট করেছে, নিটে বসেছে, এখন ভাবছে যে কি করবে। আর এই একাগ্র মনটা তখনই আসবে যখন সে ইষ্টের সাথে, সে একের সাথে যুক্ত থাকবে। ঠাকুর বলেছেন সত্যানুসরণ গ্রন্থে, একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একেরই যাতে চরম হয় তাই করো, সকলগুলি পাবে। তাই আমাদের প্রত্যেকের কিন্তু ওই একাগ্রতা ভীষণ দরকার। ছাত্রের জন্য তো খুবই প্রয়োজন, একটি স্টুডেন্টের জন্য। আর এই স্টুডেন্টকে ছোটোবেলা থেকে, ছাত্রটিকে সে একাগ্র চিত্তে যাতে ইষ্টমুখী চলনে চলতে পারে, তার জন্য পুরো দায়িত্বটা কিন্তু বাবা মার। বাবা মা যদি ইষ্টমুখী না হয় তাহলে সন্তানকেও ইষ্টমুখী গড়ে তুলতে পারবে না। আর জীবনে তখন নানান রকম বাধা এলেই ভাববে এখন কি করব, এখন কি করব, ভেতরে ভয়ের কাজ করবে, এই মনে আমি পারবো না, আমার দ্বারা সম্ভব নয়, এরকম কাজ করবে। কিন্তু যখন তার অন্তর জুড়ে ইষ্টকে স্থাপন করবে তখন তার ভেতরে একটা সাহসের যোগান হয়, যে বাধা তো জীবনে আসবেই, বাধা না এলে কিভাবে জয়ের দিকে এগোবো, তাহলে জয় কোনটা সেটাই তো বুঝতে পারবো না। তাই প্রত্যেকের আমাদের ঘরে ঘরে সন্তানাদিদের যেন আমরা ইষ্টমুখী করে তুলি, তাদের সাহসের সাথে আজ পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদার নিকট যে ছোট ছেলে মেয়েরা যেভাবে তাকে ভালোবাসছে, তার পথে চলছে, আমাদের ঘরের ছেলে মেয়েদেরকেও এভাবে অবিন দাদার সাথে যুক্ত করে দিতে হবে, ঠাকুরের সাথে যুক্ত করিয়ে দিতে হবে, তাদের ভিতরে সাহস জুগিয়ে দিতে হবে। সবার মঙ্গল প্রার্থনা করি। তাই ভেতরে আমাদের বা ছাত্রের জন্য এটা বলেছেন, কিন্তু প্রত্যেকের ভেতরে যেগুলো দুর্বলতা রয়েছে, যেগুলো খারাপ রয়েছে, যে অবান্তর চিন্তা ভাবনাগুলো আমাদেরকে আঁকড়ে ধরে, সেগুলোকে ফুটবলের মতন লাথি মারতে বললেন আচার্য।